যাচ্ছে, বলুন কি অবস্থা। এ তো মানুষ মারার কল। এটা গণতন্ত্র লঙ্ঘন নয়, এটা আইন বিরুদ্ধ কাজ নয়। একটা হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকেও যেতে হচ্ছে। বড় দুঃখ লাগলো এই ঘটনাগুলো দেখে। কয়েকজন তো মারাও গেল। এত জটিলতা কেন? এটাকে কি সহজ করা যেত না? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো কি আমার আপনার ঘরের লোক করে না? এগুলো অফিসাররা করে। যারা করে তারাই তো ভুলটা করেছে, ঠিক করার দায়িত্ব তো তাদের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের। ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, বিপদে সাহায্য করতে হবে। মাথায় রাখবেন, কাউকে একা ছেড়ে দেবেন না। কারো যদি কোনো সমস্যা আসে, দলবদ্ধভাবে তার পাশে থাকবেন, আইনের সহায়তা দেবেন, প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এর আগে বলেছি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমি নিজেও মামলা করেছি। যদি আমরা সেই মামলাগুলো না করতাম, তাহলে উমিদ পোর্টালে তোলার সিস্টেম আর পাওয়া যেত না, সব সরকারি সম্পত্তি হয়ে যেত। আমাদের পূর্বপুরুষের দিয়ে যাওয়া, রেখে যাওয়া সম্পত্তি হলো ওয়াকফ সম্পত্তি। যেমন আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, আবার ভাই আমার ওই গির্জা যাদের আছে, এই খ্রিস্টান ভাইদের জন্য যেমন আছে ওই সম্পত্তি, এরকম গডের সম্পত্তি, সেরকম আমাদের সম্পত্তিগুলো সব বরবাদ হয়ে যেত। শুধু মুসলমানদের উপরই অ্যাটাকটা বারবার হচ্ছে। এত সবাই সম্পত্তি থাকতে সেই ওয়াকফ নিয়ে টানাটানি। আমরা সুপ্রিম কোর্টে এর আগে মামলা করেছিলাম, তাই এখন উমিদ পোর্টাল এসেছে। তাই উমিদ পোর্টালে যে ওয়াকফের করা সম্পত্তিগুলো এখনো তোলা হয়নি, তাই আর কয়েক মাস এখনো বাকি আছে, আরো কয়েক মাস বাড়ানো হয়েছে। আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন, বারাসাতে আপনাদের ওই যে অফিস আছে সংখ্যালঘু অফিস, সেখানে যোগাযোগ করবেন। না হলে সোজা কলকাতায় গিয়ে ওয়াকফ বোর্ডের অফিসে যোগাযোগ করবেন। কি প্রসেসিং এ তুলতে হবে তুলে নেবেন, তাহলে আমাদের সঙ্গে কথা বলবেন, অ্যাডভোকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর যদি এসআইআর এ কারো নাম ইচ্ছাকৃত হবে, দেশের কোন নাগরিক, আমার দেশের নাগরিকের ইচ্ছাকৃত হবে নামকে বাদ দেওয়া হয়, এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ নিয়ে মামলা করেছি আমরা। আবার কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আবার প্রয়োজন হলে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা আবার যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না। কালকে দেখলাম একজন টেনশন করেছে, নামের বানান ভুল হয়েছে, ডেকে ডেকে পাঠিয়েছিল। এই স্বরূপনগর এলাকায় কোথায় এদিকে হয়েছে, মিডিয়ায় দেখলাম। তিনি বাড়িতে এসে অসুস্থ হয়েছে, ইন্তেকাল করে গেছে। টেনশন করবেন, আরে আপনি এদেশের নাগরিক, আপনাকে বিদেশি করবে কোন ক্ষমতায়? আপনি এদেশের নাগরিক প্রমাণ দেওয়ার জন্য অনেক ডকুমেন্ট আছে, কিন্তু আপনি বিদেশি তার প্রমাণ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে কটা ডকুমেন্ট আছে? অত সহজ নয়, কোর্টের কাছে তো প্রমাণ দিতে হবে। হতে পারে মেবি এমন অনেক মানুষ আছে যারা মাধ্যমিক পাস করে না, এমন অনেক মানুষ আছে যাদের পাসপোর্ট নাই, এমন অনেক মানুষ আছে যাদের বয়স অনেক বেশি হয়েছে, তখন বার্থ সার্টিফিকেট ছিল না। তারা কি প্রমাণ দেবে? তাদের কি ডকুমেন্টস আছে? তাহলে তারা বিদেশি হয়ে গেল? অত সহজ নয়। আইন আইনের পথে চলবে, একটু হ্যারাসমেন্ট হতে হবে, সমস্যায় পড়তে হবে। তাই ভেঙে পড়বেন না। আমি মিডিয়ার মাধ্যমে সবার কাছে বলছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে, তোমাদের আমি ক্ষুধা লাগলে খাওয়াই, ভয় পেলে রক্ষা করি। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করো। যদি আমার ইবাদতটা করো, আমি আল্লাহ তোমাদের কি দেব? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা আমার ইবাদত বন্দেগীটা করেছে, যারা নেক আমলটা করেছে, ভালো ভালো কাজটা করেছে, যারা ঈমানওয়ালা হয়েছে, যারা ঈমানদার হয়েছে, ভালো ইবাদত বন্দেগীটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আমরা পেতে চাই তো নাকি জান্নাত?
কি জি পেতে চাই? কারা 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 জান্নাত পেতে চান না হাতগুলো দেখান তো দেখি। আবার অনেকজন হাত তুলেছে জান্নাত চাই না বলছে। রাত বাড়ছে তো তাই গন্ডগোল হচ্ছে নাকি? জান্নাত সবাই পেতে চায় না ভাই? জি, জান্নাতের অপোজিট তো জাহান্নাম। জান্নাত যে পাবে না সে জাহান্নাম পাবে নাকি? কি জি জাহান্নাম কেউ পেতে চাইবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জাহান্নামের শাস্তি কত কঠিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। ছোট্ট ফাতেমা 6 বছর বয়স, ছোট্ট ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা বয়স। আল্লাহর নবী বাইরে বসে বসে সাহাবায়ে কেরামদের মাঝখানে ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, বেটি ফাতেমা দয়ার নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বয়স আব্বাজানের কাছে গিয়ে বলেন, আব্বাজান আপনি ওয়াজ করছেন আর আম্মা জান বাড়িতে বসে বসে কেঁদে যারে যা। কি প্রেম, কি মহব্বত নবী কি শিখিয়েছেন। সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করবেন, ছোট ছোট কাজগুলো করবেন, স্ত্রীর সঙ্গে একটু ঘরটা ঝাড়ু দেবেন। আমার করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আমি তখন মদিনা শরীফে ছিলাম মাস দেড়েক আগে। তখন এই বিতর্ক শুরু হয়েছিল। নবী পাকের রওজায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল দয়ার নবীকে নিয়ে প্রতিবাদী একটা কবিতা লেখা দরকার। আমি লিখেছিলাম, তারপরে যখন গেয়েছিলাম এটা, তখন এটাও ভাইরাল হয়েছে, আপনারা অনেকে শুনেছেন। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ
দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এক ছিল নারী কাটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো একজন মহিলা ছিল, নারী ছিল, ইহুদি নারী, যে আমার নবী পাকের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। আমার নবী কত মহান সে কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট ঘটনা কবিতার মধ্যে নিয়ে এসেছি। জি হ্যাঁ, এক ছিল নারী কাঁটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ইমানের সাদটা জেনে পায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, এই দোয়া কি শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার না আমাদের সবাই? জোরে বলেন, কারা কারা নবী পাককে দেখতে চান না? হাত তুলে দেখান তো দেখি। সবাই দেখতে চান? তাহলে হাত তুলে ফেলছেন কেন? দেখতে চাই না তো? ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে নাকি? রাত তো এখন বেশি হয়নি জি, খুব একটা কি ঠান্ডা লাগছে তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তা আমরা সবাই দেখতে চাই, তাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো নবী পাককে দেখতে গেলে তো দেখার মতো কিছু কাজ করতে হবে, তাই না? নাহলে তো দেখতে পাবো না। আর যদি আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে, মনে রাখবেন নবী পাকের চেহারা শয়তান ধারণ করতে পারে না। আর যে নবী পাককে দেখলো তার জন্য দুনিয়া আখেরাত কামিয়াবি হয়ে গেল। জোরে হবে না? তাই আমি আমার কলমে এখানে লিখেছি, ও গো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সো কবরের ঘরে একবারে সো কায়ামতে হুসাইনের চিনে নিও I love Muhammad দরুদ সালাম I love Muhammad দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال
قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট সম্মানীয় মুহতারাম, আপনাদের সকলের মনের মানুষ, ভালোবাসার মানুষ, সম্মানীয় ইমাম সাহেব, আমার অত্যন্ত প্রিয় মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইয়েরা, বাপজিরা, মুরব্বিয়ানেরা, যুবকেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, এবং দূর দূরান্তে আছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, সকলকে তৎসহ যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, মাইক থেকে শুরু করে জেনারেটর লাইট থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়ার আমার ইউটিউবার ভাই থেকে শুরু করে যারা যে কোনো দায়িত্ব পালন করছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। মুসাফির হালাতে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডার রাত, খুব অল্প সময়ের কিছু আলোচনা, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল, ইন্দা জিকরি সোলাহায়ে তানজিলুর রহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে হবে না? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন 1 ঘন্টা যদি ওয়াজ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, 1 ঘন্টা যদি ওয়াজ শোনো, ওয়াজ যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, সেই 1 ঘন্টার ওয়াজের মর্যাদা আল্লাহর নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, এই নফল ইবাদত অপেক্ষা সারা জীবনের যত ভালো কাজ, নফল কাজ, নফল ইবাদত আছে, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। জোরে বলা যাবে না, আর জোরে হবে না কি ভাইরা আমার, তরুণ যুবকেরা, ঠান্ডার রাত, আপনাদেরও বেশিক্ষণ বসে থাকতে কষ্ট, আর আমারও বুঝতে পারছেন, এ তো আর 1 দিন 2 দিনের ব্যাপার নয়। আপনারা বসে আছেন, আমি কিন্তু একটু চা খাচ্ছি, আমাকে তো বকতে হচ্ছে, কিছু মনে করবেন না, হুজুর চা খেয়ে নিচ্ছে, খেতে খেতে বলছে। তো যাই হোক, আমাদেরও সেই বছরে 7, 8, 8 মাস, 9 মাস প্রায়, রোজার মাসটা অফ থাকে, এখন থেকে চলবে রোজা পর্যন্ত, চলছে সে কবে থেকে ভুলে গেছি, মনে নাই, রোজা পর্যন্ত চলবে, আবার রোজার মাসটা অফ রেখেছি, মানে ওই সময় তো জলসা বলসা হয় না, কিছু ইফতারির মজলিস টজলিস হয়, আবার ঈদের পর থেকে চলবে টানা, বুঝতে পারছি, মানে প্রায় এখন 8 মাস 9 মাস জলসা হয়, আর প্রত্যেক দিন। এই যে আমরা এত বকি না, মানুষ মনে করে হুজুরদের বিরাট ব্যাপার, গাড়ি করে আসছে, ওয়াজ করছে, কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, এই 2 ঘন্টা মাইকে উঠে বকতে গেলে বুঝতে পারবেন যে কি হচ্ছে, এটা গলা, এটা মেশিন নয়, এগুলো মেশিন সব, আজকে এটা পাল্টে দেবেন, কালকে আবার নতুন হয়ে যাবে, বুঝতে পারছেন, গলা পাল্টানোর কোনো ব্যবস্থা নাই বা। আর আমাকে লোকে, আমি ওয়াজ করতে গিয়ে যদি চুপ করে বসে থাকি, লোকে আমাকে বলবে হুজুর কেন এসেছেন, ঘরে শুয়ে থাকতে পারতেন, কথা ঠিক না ভুল? আবার না এলে বলবে হুজুর যে অবস্থায় আছেন আসেন, অন্তত লোকে দেখুক যে আপনি এসেছেন, কোন দিকে যাই বলুন দেখি। তো যাই হোক, 1 ঘন্টা আলোচনার অনেক মর্যাদা বাপ, একটু
একটুখানি আপনাদের বলবো, ঠান্ডা রাত উপেক্ষা করে আপনারা বসে আছেন, বড় মর্যাদার হকদার হবেন। আমি আপনাদের মাঝখানে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে গেছে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দুষ্কর হয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন ভাবে চক্রান্ত করা হচ্ছে কিভাবে আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া যায়। ভাইরা আমার, সেই ঈমানকে রক্ষা করতে গেলে আপনি কি করবেন, কিভাবে আপনার ঈমান মজবুত হবে, আমি আপনাদের কাছে একটু তার নমুনা দিয়ে যাব, একটু নমুনা দিয়ে যাব। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আখেরি জামানায় কিতাবের মধ্যে এসেছে হাতে আগুনের কুণ্ডু হাতে রাখা সহজ হবে, আমার উম্মতের মধ্যে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আর এখন সেই সময় আপনারা আমার মধ্যে চলে এসেছে। একটু চোখ কান খুলে তাকিয়ে দেখুন যে ঈমান বাঁচানো কত দুষ্কর হয়ে গেছে। মুসলমান, এই কঠিন পরিস্থিতিতে আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, আমি এই মাত্র 1.5 মাস আগে উমরা হজ করে এসেছি। প্লেনে আছি, প্লেনে একটা হলো ভেজ রাইস আর একটা হলো নন ভেজ রাইস। প্লেনের খাবার দিচ্ছে, হাজী সাহেবদের দিচ্ছে খাবার। জিজ্ঞাসা করছে কোনটা খাবেন, ভেজ রাইস খাবেন না নন ভেজ রাইস? আমি বললাম ভেজ রাইস, আমি নন ভেজ খাই না। বুঝতে পারছেন, নন ভেজ মানে আমিষ, আমি খাই না প্লেনে। তার কারণ হচ্ছে ওরা বলবে চিকেন হালাল, কিন্তু হালাল কেমন হচ্ছে সেটা আপনি বুঝতেই পারছেন, হালাল সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু কিভাবে জবাই করছে আপনি তো জানেন না যে ও ঠিকঠাক হুলকুম মারি সাহারক যেগুলো আছে ঠিকঠাক কাটা হচ্ছে কিনা। বা কাটতে গিয়ে ওরা তো একসঙ্গে 200-500 মুরগি জবাই করে, 1000 মুরগি জবাই করে। ওরা তো জবাই করে না, কাঁচা কাঁচ কেটে দেয়। বুঝতে পারছেন, পানিও খাওয়ায় না আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না। যেটা আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহ, আল্লাহর নাম ব্যতীত জবাই করা হবে, সেটার হালাল হবে না। তা ওরা বলে দিচ্ছে হালাল, কেউ হয়তো সার্টিফিকেট দিয়েছে। এখন দেখবেন এই মিয়ামর, মনজানিস ছোট ছোট দোকানগুলো হয়েছে, দেখবেন সুন্দর সুন্দর চকচকে ঝকঝকে দোকান, ওখানে দেখবেন চিকেন প্যাটিস, চিকেনের অমুক, চিকেনের তমুক সব বিক্রি হয়। আর দোকানদারকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই হালাল তো হলেন, বাপ রে বাপ দেখো না সার্টিফিকেট টাঙানো আছে। ওরা সার্টিফিকেট দেখিয়ে দেয়, তলায় দেখবেন আর মুফতি সাহেব সই করেছে। কোন মুফতি, কোথাকার মুফতি, সে কি দেখে সই করছে আল্লাহ জানে। এই বিশ্বাসে আপনি যদি খেয়ে নেন, আপনি হয়তো হালাল খাবার খাচ্ছেন না, হারামি খাচ্ছেন। আপনার নামাজ, আপনার ইবাদত। আমাদেরকে জিজ্ঞাসা করছে কি নেবেন, ভেজ রাইস না নন ভেজ? আমি বললাম ভেজ। পাশের হাজী সাহেব বলছে নন ভেজ, চিকেন দাও, চিকেন। হাজী সাহেব চিকেন খাবেন, চিকেনটা হালাল কিনা আপনি কি করে জানবেন? বলছে হুজুর প্লেনে সব হালাল। আপনি দেখে এসেছিলেন হালাল? হাজার হাজার পিস চিকেন জবাই হয়, কাটে ওরা, ও পায়ে করে ধরে খাঁচ করে কেটে দেয়, আপনি সব হালাল বলে চালিয়ে দেয়, আপনি হালাল খেয়ে নিচ্ছেন, আপনার ঈমান আমলের ভয় নাই? ভাববেন কি করে? যত চিকেনের দোকান আপনি দেখবেন, আপনার মোর মাথায় আশেপাশে রাস্তায় চিকেনের দোকান দেখবেন, মাথায় টুপিটা দিয়ে রেখেছে, মুখে একটু দাড়ি ঠিক আছে, কিন্তু ভালো করে খবর নিন ওই টুপিটা দাড়িটা শুধু ব্যবসা করার জন্য। সবাইয়ের জন্য বলছি না, ম্যাক্সিমাম একটা বড় অংশের চিকেনের দোকানদারদের দেখবেন ওই টুপিটা দাড়িটা ব্যবসার জন্য, ওটা স্যাম্পল। ও চাচা তোমার লোক আসছে বলে ওইদিকে তাকিয়ে দে, চাচা ওইদিকে তাকালো, ও পায়ে করে ধরলো, খ্যাচ করে একাই মেরে দিল, বিসমিল্লাহ পড়লো কিনা ঠিক নাই, ও হালাল হলো কিনা ঠিক নাই। দেখা গেল ওই লোকটা নামাজই পড়ে না, পেচ্ছাপ করে পানিও নেয় না। এই জন্য চিকেন যখন আপনি খাবেন, অবশ্যই
কোন একজন ব্যক্তিকে দিয়ে হালাল করাবেন যাতে করে হালাল হয়। আরে হালাল করা স্বাস্থ্যের জন্য উপকার। আপনি জানেন না, যদি ওই চিকেনটা ওই মুরগিটা যদি পুরোটাই কেটে যায়, এই যে আমাদের স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড এই যে আমাদেরও আছে, এটা প্রত্যেকটা প্রাণীর আছে, প্রত্যেকটা প্রাণীর স্পাইনাল কর্ড আছে, ঘাড় থেকে শুরু করে পিঠ পর্যন্ত, কোমর পর্যন্ত। এই নালি কাটতে গিয়ে যদি স্পাইনাল কর্ডটা কেটে যায়, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা হার্ট অ্যাটাক করে, ওরা রক্তটা বের হয় না, ওর রক্তটা বের হয় না। এই যে নেতারা মাঝে মাঝে ভাষণ দিচ্ছে দেখছেন না, মুসলমানরা হালাল খাই বলে ওরা বলছে আমরা হালাল খাবো না। তো হালাল খাবো না, হালালের অপোজিট তো হারাম। হারাম আমরা কোনটাকে বলি? হ্যাঁ, যেটা ঠিকভাবে জবাই হয়নি, অর্থাৎ জবাই না হলে রক্তটা ক্লিয়ার বের হয়নি, এক প্যাচে কেটে দিলে স্পাইনাল কর্ডটা কেটে গেল। আমি বলছি না, বিজ্ঞান বলছে, এটা সায়েন্স বলছে। আর কোরআন কি বলছে? কোরআন মাজিদ বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত প্রাণী খাওয়া। মৃত, এই যে যখন আপনি স্পাইনাল কর্ডটাকে কেটে ফেললেন, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মারা যাবে, হার্ট অ্যাটাক করবে, তখন তার আর রক্তটা বের হবে না, ঠিকঠাক প্রসেসিং এ মারা যাবে না, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক করলে ব্লাডটা না বের হয়ে তার গোস্তের সঙ্গে ব্লাডটা বসে যাবে, জমা হয়ে যাবে। ভাইরা আমার, এই যে মৃত প্রাণীটা আপনি যদি খান, এই যে তার রক্তের মধ্যে জীবাণু থাকে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। আমি বলছি না, মেডিকেল সায়েন্স বলছে। ইসলামের সবকিছু সায়েন্টিফিক, সবকিছু সায়েন্টিফিক। এই জন্য আপনি যে জবাইটা না করিয়ে যদি নিয়ে আসেন, এই চিকেনওয়ালা যদি এক চোপে কেটে দেয়, তাহলে ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আপনি অবাক হয়ে যাবেন, মানুষ এখন দেখছে না। এই কয়েকদিন আগে একটা দোকান থেকে আমি তেলে ভাজা কি বলে, আমি একটু ফল খাবার টাবার কিনছিলাম, তেলে ভাজা নয়, খাবার টাবার কিনছিলাম। ওই দোকানের পাশেই ভাজা হচ্ছে চিকেন পকোড়া, বুঝতে পারছেন? একজন মুরব্বী চাচা, দাঁড়িওয়ালা মানুষ বলছে ওটা কি ভাজছো? বলছে চাচা চিকেন পকোড়া। বলছে আমাকে 250 গ্রাম দাও চিকেন পকোড়া। একবারও দেখলো না, চিন্তাও করলো না যেটা হারাম না হালাল। মানুষ এখন কোন পথে চলে গেছে একবার ভাবুন। এই ওয়াজগুলো মানুষ শুনছে না, মানুষের শোনাও হচ্ছে না। আপনার ঈমান কোনটা দিয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আপনার আমল কোনটা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি হারাম খাদ্য খাচ্ছেন। শুধু এভাবে নয়, এটা তো আপনি বাহ্যিক দেখতে পাচ্ছেন। আপনি যে টাকাটা ইনকাম করছেন, যে ব্যাংকের ইন্টারেস্টটা পাচ্ছেন, আপনি যে টাকা রেখেছেন ব্যাংকে কয়েক লক্ষ টাকা, আপনি বছরে বছরের ইন্টারেস্টটা বের করে নেন কি না ওর সঙ্গে জমে রয়ে যায়? আমার ব্যাংকে টাকা থাকে, আমি, আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, আবার একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার। আমি প্রায় 17 বছর হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়েছিলাম। আমার ব্যাংকে টাকা থাকে, আমি বছরের শেষে আমি সেই টাকার টোটাল ডিটেলসটা, আমি স্টেটমেন্টটা নিয়ে বছরের শেষে আমি দেখে নিই কত টাকা আমার ওখানে ইন্টারেস্ট জমেছে। সেই ইন্টারেস্টের টাকাটা আমি বের করে নিই, আলাদা করে তুলে নিই। আমার 1 বছরের টাকাটা যেটা ব্যাংকে রইলো, আমার মেহনতের টাকাটা রইলো, ইন্টারেস্টের টাকা আমি আলাদা করে ফেলে আমি আলাদা করে রেখে দিলাম। সেটা আমি অন্য কাজে ব্যবহার করি। আপনারা জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, আপনারাও কি কাজে ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো। মাইকে অন মাইকে আমি বলছি না ইন্টারেস্টের টাকা কি করবেন। তো এই যে আপনি ইন্টারেস্টের টাকা বের করলেন না, তার মানে আপনি ওই টাকা তুলছেন আর খাচ্ছেন, তার মধ্যে আপনার ভালো টাকার মধ্যে হারাম টাকা মিশে আছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে এইভাবে কত দিক থেকে আমরা হারামের মধ্যে লিপ্ত আছি। এটা দুটো দিক বললাম শুধু। এই ওয়াজগুলো যদি না হয়, মানুষ জানবে কি করে? মানুষ তো বুঝতে পারছে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আপনার ঈমানকে বাঁচাতে হবে।
আখেরি জামানায় ঈমান বরবাদ করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। আমি সব কথা বলতে পারবো না, ওয়ান মাইক ওয়ান ক্যামেরা বলতে পারবো না। আপনাকে বুঝতে হবে, আপনার দিমাগ আছে, আপনি সব বোঝেন, আর এগুলো বুঝেন না বললে তো হবে না। কোরআন হাদিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। কোরআন যে সত্য আমি আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, এই ওয়াসিম সরকারের মতো মানুষ তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন যাতে আমাদের ঈমানটা বরবাদ হয়ে যায়। হে যুবকেরা, আমি কিন্তু গীতাকে সম্মান করি, আমি গীতাকে শ্রদ্ধা করি, আমি ভাই আমার এই কি বলে পুরাণকে শ্রদ্ধা করি, আমি বাইবেলকে শ্রদ্ধা করি, আমি রামায়ণ মহাভারত শ্রদ্ধা করি, আমি ভাই আমার বেদকে সম্মান করি। কারণ এই গ্রন্থগুলোর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসাকে সম্মান দিতে আমি এই গ্রন্থগুলোকে সম্মান করি। আর প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভালো ভালো অনেক কথা আছে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমি আমার কোরআনের পক্ষে কথা বলি, তার মানে অন্য 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 গ্রন্থের বিপক্ষে কথা বলবো। ওয়াসিম সরকারের মতো আমি মানুষ নয়। আমি আমার কোরআনের পক্ষে কথা বলি বলে ভাববেন না যে আমি অন্য কিতাবের, অন্য ধর্মের ধর্মগ্রন্থের বিপক্ষে কথা বলবো, যেটা ওয়াসিম সরকার করছে, এটা আমি নয়। তাহলে আমাকে তো ওয়াসিম সরকারের বিরুদ্ধে বলতেই হবে, কারণ সে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ইউটিউব সার্চ করবেন, সোশ্যাল মিডিয়া গুগল সার্চ করবেন, পাবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের একটা আলেম ওলামা বক্তা হুজুরদের একটা সংগঠন আছে, খুব পাওয়ারফুল সংগঠন, আলহামদুলিল্লাহ। আমরা বলেছি, আমরা নিজস্ব ভাবে তার বিরুদ্ধে এফআইআর করেছি। আমরা বলেছি, দেখুন, যদি আপনার কোনো অবজেকশন থাকে আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন, কিন্তু কোরআনের বিরুদ্ধে হবে অযৌক্তিক কথাবার্তা বলার অধিকার আপনার নাই। আমার যেমন গীতার বিরোধিতা করার অধিকার নাই, আমার যেমন বেদের বিরোধিতা করার অধিকার নাই, লক্ষ লক্ষ মানুষের আবেগে কষ্ট দেওয়ার, দুঃখ দেওয়ার অধিকার আমার নাই। এটা আমার সংবিধান আমাকে দেয়নি। আমার ফান্ডামেন্টাল রাইটস আছে, বাক স্বাধীনতা আছে, মানে আমি অন্যের ভাবাবেগে আঘাত দিতে পারি না। তেমন আপনি আমার কোরআনে আঘাত দিতে পারেন না। যদি বলেন যে আপনি শুনবেন না, তাহলে চ্যালেঞ্জ করছি, আপনি বসুন, আপনার যে শর্ত আছে আমরা মেনে নেব, আর আমাদেরও শর্ত আছে, আপনাকে মানতে হবে। আপনি অনলাইন অফলাইন যেখানে খুশি বসুন, রেডি হন। কিন্তু তিনি আমাদের কথায় উত্তর দেননি, বুঝতে পারছেন? তিনি বলেছেন আমরা, আপনারা তো এফআইআর করেছেন, আইনের পথে গেছেন, আইনের পথে চলবে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তিনি বলেছেন বদরের যুদ্ধে নাকি কোরআন মাজিদ পুড়ে গেছে। হে যুবকেরা, বদরের যুদ্ধ হয়েছিল ভাই আমার 624 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল। আর 632 খ্রিস্টাব্দে আল্লাহর নবী বিদায় হজ করেছেন। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়, এই পাহাড়ে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে 1,20,000 সাহাবী ফলোয়ার ভক্তদের মাঝখানে আল্লাহর কথা বলছেন। হে যুবকেরা, এই পাহাড়ে জাবালে রহমত পাহাড়ে বিদায় হজের সময়তেও আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণীটা অবতীর্ণ হয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
624 খ্রিস্টাব্দ যদি কোরআন মাজিদ পুরো ধ্বংস হয়ে যায়, তাহলে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদায় হজ পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন মাজিদ এলো। এটা কোন কোরআন? এর দ্বারাই প্রমাণ হয় তিনি মিথ্যা বলছেন। 624 খ্রিস্টাব্দে কোরআন মাজিদ পুরো ধ্বংস হয়ে যায়নি। পৃথিবীর কোন রকম প্রমাণ তথ্য তিনি দিতে পারবেন না। তিনি যে হাট্টি হাট্টি বলছেন, আসলে ওটাও ভুল বলছেন। ওটা হলো হিট্টি, ঐতিহাসিক হিট্টি, একে হিট্টি, একজন হিস্টোরিয়ান। তিনি কি লিখেছেন না লিখেছেন তার কোনো রেফারেন্স নাই, তার কোনো প্রমাণ নাই, বাজে কথা বলে দিচ্ছেন। ভাইরা আমার, তিনি বলেছেন 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। এর কোনো এগেনস্টে দলিল প্রমাণ, একেবারে তথ্যপূর্ণ কথা, ভ্যালুয়েশন পূর্ণ কথা। কারণ কোরআন হলো সর্বজনীন, কোরআন হলো সারা পৃথিবীর জন্য। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে কোরআন চলে। সারা পৃথিবীর যতগুলো দেশ আছে, 195টা দেশ আছে, 195টা দেশের মানুষ কোরআন পড়ে। 195টা দেশের মানুষের কাছে গ্র্যান্ট হবে এমন কোন পণ্ডিতের বক্তব্য পেশ করুন যে 27টা শয়তান মিলে কোরআন পড়িয়েছে, এই কোরআন লিখেছে, প্রমাণ দিন। এইরকম কোন তথ্য কে একটা যদু মধু সদু আর ওই কি বলে আপনার কে লোকে চেনে না, এরকম একজন কে কোথায় লিখে দিচ্ছে, ওসব কিতাবের রেফারেন্স আমরা মানবো না। পারবেন? তাও পারবেন না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না? এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর রক্ষার দায়িত্ব, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কিভাবে আল্লাহ কোরআন মাজিদ রক্ষা করবেন? এই ওয়াসিম সরকারের মতো মানুষ, সে বলছে কোরআনে নাকি সে পেচ্ছাপ করে দেবে, এই রকম কিতাবে সে পেচ্ছাপ করে দেবে। এটা আমার খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, আমার আবেগে আঘাত লেগেছে। সে আরেকটা কথা বলেছে যেটা আমার খুব খারাপ লেগেছে। ভাইরা আমার, যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, এই কথাগুলো আমার খারাপ লেগেছে। বাকি ওভারঅল সে কোরআন নিয়ে যা কথা বলেছে, যা কথা বলেছে তাতে কি হয়েছে? আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা ভালোই হয়েছে। আমরা যেটা করতে পারিনি ওয়াসিম সরকার করে দিয়েছে, আমি খুশি। সেই জন্য আমি খুশি। আমরা মানুষকে এত করে বলছি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন শুধু মুসলমানদের নয়, সারা বিশ্বের সবাই পড়ে, সবাই পড়ে, কিন্তু লোকে শোনে না। কিন্তু অসীম সরকার এমন করে দিল যে আমাদের কার বলতে হচ্ছে না, লোকই বলছে যে কোরআনে কি আছে একটু দেখতে হয় ভালো করে, একটু পড়তে হবে ভালো করে, কি লেখা আছে দেখি তো বাবু। এত হইচই চলছে যখন পড়িতে, এই যে পড়ার আগ্রহটা অসীম সরকারের জন্য তৈরি হয়েছে, এটা ভালো জিনিস। যেমন কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা, তারা কোরআনের ভুল খুঁজতে গিয়ে, ভাই আমার মিস্টার গ্যারি মিলার, তিনি পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত, তিনি কোরআনের ভুল খুঁজতে চেষ্টা করেছিলেন। তিনি ছিলেন একজন, ভাই আমার, যিশু খ্রিস্টের ভক্ত, মানে ঈসা নবীর ভক্ত। তিনি কোরআনের ভুল খুঁজতে গিয়ে তিনি দেখলেন, হাই রে হাই, কোরআনের কি ভুল খুঁজবো? যে ঈসার আমি শিষ্য, যে ঈসা নবীকে আমি ভালোবাসি, যে যিশুকে আমি ভালোবাসি, তারা বলে যিশু, আমরা বলি ঈসা। তাই তো নাকি? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা বলে অ্যাডাম, আমরা বলি আদাম। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, গুগল সার্চ করুন পাবেন। তারা বলে ইব্রাহিম, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি ভাই আমার মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ডেভিড, তারা বলে ডেভিড, আমরা বলি দাউদ, তারা বলে ভাই আমার ঈসা, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। খালি নামগুলো পাল্টে গেছে, ব্যক্তিগুলো একই।
স্থানকাল পাত্র অনুযায়ী ভাষা অনুযায়ী নামগুলো পাল্টেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার গ্যারি মিলার তিনি বললেন, আমি কোরআনের ভুল খোঁজার চেষ্টা করছিলাম। আমি ঈসা নবীর ভক্ত, মানে আমি যিশুর ভক্ত। তা আমি কোরআনের ভুলগুলো খুঁজে বের করে পৃথিবীর মানুষের কাছে প্রচার করব। আমি কোরআনের ভুল খুঁজতে গিয়ে দেখলাম যার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কোরআনে 5 জায়গায় আছে। আর আমি যার ভক্ত সেই যিশু, সেই ঈসা নবীর নামটা কোরআনে 25 জায়গায় আছে। আমি অবাক হয়ে গেলাম, এ তো কোরআন তো আমাদের শত্রু নয়। আরে আমি যার ভক্ত তার নাম 25 বার, আর যার উপরে কোরআন এসেছে তার নাম 5 বার। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার গ্যারি মিলার বলেন, শুধু তাই নয়, এই মেরির কথা, যাকে আমরা বলি মেরি, তাকে মুসলমানেরা কোরআনের ভাষায় বলে মারিয়াম। সেই ঈসা নবীর মা, সেই যিশুর মা, যাকে আমরা বলি মেরি, সেই ঈসা নবীর মা, যাকে মুসলমানেরা বলে মারিয়াম। সে কোরআনে কত ভালো, কোরআন কত ভালো। সেই ঈসা নবীর মা মারিয়ামের নামে একটা বড় সূরা এসেছে, সূরাটার নাম হলো সূরা মারিয়াম। আমি অবাক হয়ে গেলাম, আমার ধারণা পাল্টাতে শুরু করলো। আমি কোরআনের শত্রু ছিলাম, কোরআনকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম। আমি অবাক হয়ে গেলাম, সারা কোরআন মাজিদ পড়তে পড়তে দেখলাম কোরআনের মধ্যে ভালো ভালো কথা আছে, নীতি নৈতিকতার কথা আছে, মানবিকতার কথা আছে, মনুষ্যত্ববোধের কথা আছে, পরধর্মের সহিষ্ণুতার কথা আছে, অন্য ধর্মের মানুষের কথা আছে, মানুষকে ভালোবাসার কথা আছে, মানুষের উপকারের কথা আছে। ভাই আমার, সারাদিনের ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবনের কথা আছে। কোরআনের মধ্যে কোনো অবৈজ্ঞানিক কথা আমি পেলাম না, কোনো বৈপরীত্যমূলক কথা আমি পেলাম না। অর্থাৎ এত বিশাল মোটা কোরআন মাজিদ, এখানে একটা কথা বলা হলো, তার এগেনস্টে অন্য জায়গায় কথা বলা হলো। এখানে চলবে, ওখানে চলবে না, এমন কথা একই বিষয়ে কোথাও আমি পেলাম না। শুধু তাই নয়, কোরআন মাজিদ পড়তে পড়তে সূরা নিসার 82 নম্বর আয়াতে গেলাম। 82 নম্বর আয়াতে গিয়ে আমি সেই কথাটাও প্রমাণ পেলাম। মহান আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে হবে না? আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন মাজিদ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো, আসতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, নিশ্চয় এই কোরআনের মধ্যে অনেক বৈপরীত্য, বিরুদ্ধাচরণ কথা পাওয়া যেত। কিন্তু সারা কোরআনের ভিতরে একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের বৈপরীত্য, বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। এখানে নামাজ পড়তে বলা হয়েছে, তো 82 জায়গায় নামাজের কথাই বলা হয়েছে, নামাজ পড়ো। কোথাও বলা নাই যে নামাজ পড়া লাগবে না। মদ হারাম, তো হারামই বলা হয়েছে, কোথাও বলা হয়নি যে মাঝে মাঝে একটু টেস্ট করা যাবে। মিস্টার গ্যারি মিলার কোরআন পড়ে কোরআনের ভক্ত হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দা, কোরআন মাজিদ আমি নাজিল করেছি, আর রক্ষার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই ওয়াসিম সরকারের মতো মানুষ যখন কোরআনের বিরোধিতা করছেন, তখন আমি যেমন কোরআনের ছাত্র হয়ে, আমি ইসলাম ধর্মের মানুষ হয়ে, আমি যেমন গীতাকে সাপোর্ট করি, গীতা ভালোবাসি, আমি বাইবেল ভালোবাসি, আমি ত্রিপিটক ভালোবাসি, আমি বেদ ভালোবাসি, আমি রামায়ণ মহাভারত ভালোবাসি, কারণ প্রত্যেক ধর্মের ভিতরেই, ধর্মীয় গ্রন্থের ভিতরেই ভালো ভালো কথা লেখা আছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ সেখানে জড়িয়ে আছে। ইসলাম বলেছে, অন্যের ধর্মকে খারাপ বলো না। কোরআন বলে দিয়েছে, তুমি যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাদের গালিও দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারা তো দূরের কথা, গালিও দিও না। অথচ ওয়াসিম সরকার বলছে,
9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকদের তোমরা ঘিরে ফেলো, ঘাটিতে ঘাটিতে লোক রাখো, হে মুসলমানেরা তাদের তোমরা ঘিরে ধরে হত্যা করো। বলুন নাউজুবিল্লাহ। এটা একটা যুদ্ধের বর্ণনা। যেমন রামায়ণ মহাভারতের যুদ্ধের কথা আছে, যেমন গীতায় যুদ্ধের কথা আছে, বাইবেলে যুদ্ধের কথা আছে, বিভিন্ন ধর্মশাস্ত্রে যুদ্ধের কথা আছে। কারণ যুদ্ধের মধ্যে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। ওই যুদ্ধ মানুষকে মেরে ফেলার যুদ্ধ নয়, ওই যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ। তেমন এই আয়াতটা একটা যুদ্ধের বর্ণনা। আপনি যদি এই 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে যান, তার আগের আয়াতটা যদি পড়েন, 4 নম্বরটা পড়েন, আপনি দেখবেন ওখানে চুক্তির কথা বলা হয়েছে। চুক্তি ভঙ্গ করে যখন মুশরিকরা মানে মক্কার কুরাইশরা, এগুলো নবীর আপনজন আত্মীয় স্বজনের ভিতরে মক্কার কুরাইশদের কথা বলা হয়েছে। ওই আয়াত এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য বলা হয়নি। হে মক্কার কুরাইশদের কথা বলা হচ্ছে, এই মুশরিকরা যদি তোমাদের যারা হত্যা করেছে, নিষিদ্ধ মাস অতিবাহিত হলে 4 মাস হলো নিষিদ্ধ মাস, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ, ইসলাম বলেছে, কোরআন বলেছে, এই নিষিদ্ধ মাস অতিবাহিত হলে যারা তোমাদের হত্যা করেছে তোমরা তাদের হত্যা করবে, যারা তোমাদের তাড়িয়ে দিয়েছে তোমরা তাদের তাড়িয়ে দেবে। পাকিস্তান যদি আমাদের ভারতবর্ষে হামলা করে, এখন আমাদের শত্রু দেশ, প্রতিবেশী দেশ হলেও শত্রু দেশ, আমার দেশের শত্রু আমাদের শত্রু। পাকিস্তান যদি ইন্ডিয়ায় আঘাত করে, হামলা করে, মিসাইল ছোড়ে, তো ভারতের কমান্ডার, সেনাপ্রধান তিনি কি চুপ করে বসে থাকবেন? তিনিও বলবেন যারা তোমাদের হামলা করেছে, যারা তোমাদের হামলা করেছে, মেরেছে, তোমরা তাদের উপর হামলা করে তাদেরকে মারো, কৌশল অবলম্বন করো, ঘাটিতে ঘাটিতে লোক সাজিয়ে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো যুদ্ধের বর্ণনা। কিন্তু ওয়াসিম সরকার বাবু বুঝতে পারেনি। আসলে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ওয়াসিম সরকারের এডুকেশন কতটা, দেখলাম ক্লাস 4 পাস। 4 পাস মানুষ তো এরকমই কথা বলবেন না। শিক্ষিত মানুষ হলে তিনি বুঝতে পারতেন কথাটা। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, এটা তিনি বলছেন না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে অমুসলিমদের গালি অমুসলিমদের তোমরা গালি পর্যন্ত দিও না, হত্যা করা তো দূরের কথা, গালিও দেবে না অমুসলিমদের, এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কিতাবের অন্য জায়গায় বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, এটা বললে তো সমস্যার সমাধান হয়ে যাবে। একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এই আয়াতগুলো বললে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে তিনি তো রাজনীতি করছেন, ভোটের রাজনীতি। পরিস্থিতি খারাপ, দিল্লিওয়ালাদের কাছে যদি একটু টিআরপিটা বাড়ে। আমার ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। উনি যখন কবিয়াল ছিলেন, মানে কবিতার গান গেয়েছেন, আমি রিপোর্ট সন্ধান করে দেখলাম যে ওনার নাকি জামাই একজন, ওনার যে কি মেয়ের স্বামী জামাই, তিনি নাকি মুসলিম। তাহলে চিন্তা করুন, তাহলে মুসলিমদের প্রতি ওনার কোনো ঘৃণা ছিল না, মানে নিজের জামাই আবার কোনো মুসলিম হয়। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাস ঘেটে দেখলাম উনি বাংলাদেশের মুসলিমদের মাঝখানেও ইসলামিক সমাবেশে প্রোগ্রামে গিয়ে বক্তব্য রেখেছেন অনেক। ইসলামের প্রতি, মুসলিমদের প্রতি ওনার কোনো ঘৃণা কিছু নাই। কিন্তু এখন যেটা বলছেন রাজনীতির স্বার্থে বলছেন, এটা সহজ ভাষায় বুঝে নিলে আমাদের সবাইয়ের ভালো, বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, কোরআন মাজিদ আপনি একটু পড়ার চেষ্টা করুন, দেখবেন কোরআনের প্রেমিক হয়ে যাবেন। আমি যেমন গীতার প্রেমিক, আমি যেমন বাইবেল, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত সব ধর্মগ্রন্থকে আমি ভালোবাসি, প্রেম করি। কারণ এগুলো পৃথিবীর কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা এখানে লিপ্ত আছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ধর্মগুলোকে, এই ধর্মগ্রন্থগুলোকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা জানাতেন। আমি
আমিও ভালোবাসি, কারণ ইসলাম বলেছে অন্যের ধর্মকে আঘাত করবে না, অন্যের ধর্মের প্রতি কটূক্তি করবে না, অন্যের ধর্মের প্রতি গালি দেবে না, অন্যের বিশ্বাসে তুমি আঘাত করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার মতো ধারণা নিয়ে বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, তিনি একজন জগৎ বিখ্যাত শিল্পী, তার কবিতা আমি এর আগেও বলেছি, আজও আপনাদের মাঝখানে প্রাসঙ্গিক তাই বলছি। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই শিল্পীর নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই। আমি যেমন গীতা ভালোবাসি, তিনি তেমন কোরআন ভালোবাসেন, তিনি তেমন কোরআনকেও ভালোবাসেন। এই ওয়াসিম সরকারদের মতো মানুষদের উদ্দেশ্যে তিনি কবিতা বলছেন। আমি এর আগেও ইন্টারনেটে বলেছি কথা, 20-25 হাজার, প্রায় 25 থেকে 30 হাজার কম বেশি আমার বক্তব্য ইন্টারনেটে আছে, অনেক জায়গাতে আমি বলেছি, আপনি সার্চ করলেও পাবেন তিনি কি বলছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আর জোরে বলা যাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখেছেন, আমাকে উত্তর দিতে হবে না, ওয়াসিম সরকারের জন্য নকুল কুমার বিশ্বাসই যথেষ্ট। নকুল কুমার বিশ্বাস সুন্দরভাবে বলে দিয়েছেন, তুমি কটা কোরআন মাজিদ পড়াতে চাও, সেটা কি বলেছে কোরআনে এই রকম কোরআন আমি পুড়িয়েও ফেলতে পারি। হ্যাঁ, এটা আমার বড় দুঃখ লেগেছে, এর জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। বন্ধুরা আমার, কিন্তু কটা কোরআন পড়াবে তুমি, কটা কোরআন পড়াতে পারবে? মিস্টার নকুল কুমার বিশ্বাস বলছে, শোনো, তোমার জানা নাই পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআন আছে, যাদের বুকেতে কোরআন তারা ধারণ করেছে, আর তারা একজনও যদি বেঁচে থাকে পৃথিবীতে আবার কোরআন মাজিদ ছড়িয়ে পড়বে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই এগুলো সব রাজনীতি, আসলে এগুলোর মধ্যে কোনো কিছু নাই, বিভ্রান্ত, অন্য কিছু না। হে তরুণ যুবকেরা, আপনি অবাক হয়ে যাবেন, আপনার ঈমানটা মজবুত হবে। আখিরি জামানায় আপনার ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে। আমি একটা কথা আপনাদের বলবো বাবা, হে তরুণ যুবকেরা, আপনি আল্লাহকে দেখেননি, নবীকে দেখেননি। 1450 বছর আগে দয়ার নবী পৃথিবীর বুকে এসেছিলেন, সে সময় যদি আমরা আসতাম আমাদের জীবনটা ধন্য হতো, কিন্তু আমরা নবীকে দেখতে পাইনি। হে তরুণ যুবকেরা, আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু আল্লাহর ভাই আমার, আল্লাহ প্রদত্ত পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি যেটা, তার নাম হলো আল কোরআন, আমরা দেখেছি। কোরআন মাজিদ দেখেছি না দেখিনি, বলে আছে না নাই? কিন্তু দুর্ভাগ্য, কোরআন মাজিদ আমরা সবাই পড়তে পারি, পড়লেও কি লেখা আছে জানি না, মানেটা আমরা জানি না। কোরআন মাজিদের ভিতরে কি লেখা আছে সেটা আমরা জানি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলো না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে।
সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার তালায় হবে না কারো সাথে, বোমে বারুদে নেশার তালায় হবে না কারো সাথে। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল আছে আপনার কাছে, একবার সার্চ করে দেখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঈমানটা মজবুত হবে। নবী পাকের জীবনীটা একবার পড়ুন। আজকে কেসিয়া স্কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, হাসিম আমলা থেকে জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সেখান থেকে মেসুদ ওয়াজিল, সাদিও মানে, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান মাইক টাইসন, এরা সাধারণ কোনো ব্যক্তি নন। এরা সব সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষ। পৃথিবীর মানুষ এদের চেনে। তারা দয়ার নবীর শিষ্য হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ে কোরআন বিশ্বাস করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আপনি অবাক হয়ে যাবেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, দয়ার নবীর হাদিস যা বলল, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজ থেকে কয়েক মাস আগের কথা বলছি। ভাই আমার তরুণ যুবকেরা, জায়গাটার নাম হলো জম্মু কাশ্মীর হাইকোর্ট। এই জম্মু কাশ্মীর হাইকোর্টে ভাই আমার প্রধান বিচারপতি ভাই আমার, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। এই বিনোদ চ্যাটার্জি কৌরের কাছে একটা মামলা আছে। সেই মামলাটা ভাই আমার 40 বছর আগের পুরানো কেস। এই 40 বছর আগের পুরানো মামলা। সেই মামলায় বলা হয়েছে একজন ভাই বোনের সম্পত্তি, পিতার অধিকার থেকে বোনকে বঞ্চিত করেছেন। হে তরুণ যুবকেরা, 40 বছর পরে মিস্টার বিনোদ চ্যাটার্জির আন্ডারে সেই মামলাটা এসেছে। হে তরুণ যুবকেরা, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর একজন অমুসলিম হিন্দু বাঙালি। তিনি তার মামলার সময় ভাই আমার, যখন তার বাদী আর বিবাদী সেখানে হাজির, তিনি বললেন, হে আব্দুল গাফফার, 40 বছর আগে আপনি আপনার পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছেন। আপনি আপনার বোনকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এই মাঝে মাঝে দেখবেন, আচ্ছা বলুন তো, পিতার সম্পত্তিতে বোনের অধিকার আছে না নাই? কন্যার অধিকার আছে না নাই? আছে। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই নানা ছলে কলে কৌশলে ভালো করে বিরিয়ানি খাইয়ে, ভাই আমার বিভিন্ন রকম 2-in-1 রসগোল্লা খাইয়ে, মিঠা দই, টক দই খাইয়ে, কোল্ড ড্রিঙ্কস খাইয়ে, বোনাইকে সবাইকে দাওয়াত করে খাইয়ে টাইয়ে দিয়ে আর বলে, আমার ঘর তোরই ঘর, তোর ঘর আমার ঘর। হ্যাঁ, আমার ছেলে তোর ছেলে, তোর ছেলে আমার ছেলে। বোন এখানে এলে তুই তো আমার ঘরেই থাকবি। আর এই বাপের সম্পত্তি, এইটুকু সম্পত্তি, আর তুই কি নিবি বল না? এক কাজ কর, 5 লাখ টাকা তোর ছেলেদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, তুই আর কিছু দাবি টাবি রাখিস নি বোন। তুই তো ওখানে অনেক ভালো পেয়েছিস, তোর স্বামীর অনেক আছে। হ্যাঁ, একটু রাজি হয়ে যা, আমার তো জানিস কিছুই নাই, এটুকুই আছে। তুই আর এখানে দাবি টাবি করবি না, 5 লাখ টাকা তোর ছেলেদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। এইভাবে বলে বোনের টিপ সই করিয়ে নেয় না। আপনাদের দিকে সব ভালো মানুষ, আপনারা আল্লাহ করে সব বোনের জায়গা জমি ঠিকঠাক যেটুকু যা পানেওয়ালা ফারায়েজ কষে একদম দিয়ে দেয়। কি কথা ঠিক না ভুল? কেউ কিছু বলে না, দেয় তো নাকি? এখানে ঠিকঠাক করে বোনকে দেয় না? আমাদের ওইদিকে সব পরে বাজে বুঝলেন? ভাইগুলো খুব চালাক, বোনকে কিভাবে ঠকাতে হবে ভালো করে খাইয়ে দাইয়ে ঠকায়। হ্যাঁ, 40 বছরের পুরানো কেস।
এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, আমার কাছে নিউজটা রাখা আছে। ভাইরা আমার, মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর বলেন, হে আব্দুল গাফফার, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার দাড়ি আছে, পাঞ্জাবি পরে আছেন, তার মানে আপনি নামাজ টামাজও পড়েন, তাই তো? নাকি ধর্মকর্ম করেন তো? বলছে হ্যাঁ করি। নামাজ টামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। হজ টজ করেছেন নাকি? বলে হ্যাঁ করেছি। তাহলে আপনি একজন হাজী সাহেব নামাজি হয়ে আপনার বোনকে পিতার সম্পত্তি থেকে এভাবে বঞ্চিত করলেন কেন? তা আব্দুল গফফার মাথাটা নিচু করে রেখেছে, মাথাটা নিচু করে রেখেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি ভাই আমার মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর সেই সময় বলেছিলেন, হে আব্দুল গাফফার, আজ থেকে 40 বছর আগে আপনি হয়তো অতটা ধার্মিক ছিলেন না, তাই হয়তো আপনার বোনকে বঞ্চিত করেছেন। তবে শোনেন, আপনার রায়টা দেওয়ার জন্য আমি আপনার যে আল্লাহর কোরআন মাজিদ আছে, সেই কোরআন মাজিদটা পড়লাম। আমি জানি কোরআনে সব বিষয়ে কথা বলা হয়েছে। আপনার এই জমি জায়গার সম্পত্তির ব্যাপারে, ভাগ বন্টন, বই বন্টন নামার ব্যাপারে কোরআন মাজিদে কিছু বলা হয়েছে কিনা আমি একটু গবেষণা করলাম। আমি গবেষণা করতে করতে হে আব্দুল গাফফার শুনুন, আপনার এই ফায়সালার রায়টা আল্লাহর কোরআন মাজিদে পেলাম। আল্লাহর কোরআন মাজিদে আপনার এই রায়ের ফায়সালা দেওয়া আছে। ভালো করে ভাবুন, 2025 সালে জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচার হচ্ছে আল্লাহর কোরআনের 1450 বছর আগের আয়াতের রায় দিয়ে বিচার হচ্ছে। জোরে বলা যাবে না? হে তরুণ যুবকেরা, মিস্টার বিচারপতি কৌর সেই সময় তিনি বললেন, শুনুন, 1450 বছর আগে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর কোরআন মাজিদের একটা সূরা পড়লেন। সূরাটার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে গিয়ে বিচারপতি কৌর পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ এই আয়াতে বলছেন, সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের জন্য, লিয-যাকারি, একজন পুত্রের জন্য, মিসলু হাযিল উনসাইন, 2 কন্যার সমান। আল্লাহ বলছেন তোমাদের পুত্ররা পাবে 2 কন্যার সমান। হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের জন্য নির্দেশ দিচ্ছি, একজন পুত্র যে সম্পত্তিটা পাবে সেটা হলো 2 কন্যার সমান। অর্থাৎ পিতার সম্পত্তি থেকে পুত্র পাবে যেটা 2 জন কন্যার সমান পাবে, অর্থাৎ একজন কন্যা পাবে তার ভাইয়ের অর্ধেক। হে আব্দুল গাফফার, আল্লাহর কোরআন বলছে আপনি যেটা আপনার পিতার সম্পত্তি থেকে পাবেন তার অর্ধেক পাবেন আপনার বোন। আজকে জম্মু কাশ্মীর হাইকোর্টে আমি বিচারপতি কৌর আল্লাহর কোরআনের ফায়সালা শুনিয়ে দিলাম। দেখেছেন কোরআন মাজিদ আজও কতটা প্রাসঙ্গিক। এরকম উদাহরণ একটা দুটো নয়, গোটা 50টা আমার হৃদয়ে রাখা আছে, যার দ্বারা আপনার কোরআনের প্রতি ঈমান বাড়বে, কোরআনের প্রতি বিশ্বাস বাড়বে। আমরা আল্লাহ দেখিনি, নবী দেখিনি, কিন্তু কোরআন দেখতে পাচ্ছি। সে কোরআন আজও সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। 1450 বছর ধরে আজও কোরআনের একটা অক্ষর, একটা লাইনকে কেউ পাল্টাতে পারেনি। পৃথিবীর বুকে যত কিতাব আছে তার রাইটারের নাম লেখা আছে, except only one book in the world, একটা কোরআন মাজিদ আপনি খুলুন, দেখবেন তার রাইটারের নাম কিছু লেখা নাই। তার কারণ সেটা মানুষ
কৃত রচনা নয়, সেটা মহান আল্লাহ কর্তৃক লেখা। জোরে বলুন সুবহান। জোরে হবে না? পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ আমাকে দেখান যে গ্রন্থটা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে, কোটি কোটি মানুষ মুখস্থ করে। যদি আপনাদের জানা থাকে আমাকে বলুন, আমি সেটা পরের দিন থেকে প্রচার করব। আমার জানা নাই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ একটা গ্রন্থ মুখস্থ করে। ওয়ানলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটাই কিতাব পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ মুখস্থ করছে 24 ঘন্টা, তার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আপনি অবাক হয়ে যাবেন, 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে কেমন মিলে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, 1931 সালে প্রায় আমার পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ, নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। মিস্টার জর্জ লেমিন্ট্রে 1931 সালে তিনি আবিষ্কার করলেন বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন ভাবে তৈরি হয়েছে। এর নাম দিলেন তিনি বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি যারা বিজ্ঞানের ছাত্র তারা বোঝে, বিজ্ঞানের মানুষ যারা তারা জানেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন ভাবে তৈরি হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্যের কথা পৃথিবীর মানুষ জানতে পেরেছেন 1931 সালে। পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ, তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। জর্জ লেমিন্ট্রে বিগ ব্যাং থিওরিতে বললেন বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জমিন আর আসমান সবকিছু মিলিত অবস্থায় ছিল, সবকিছু একত্রিত ছিল। আসমানে আছে কি? আসমানে আছে চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, সব আছে আসমানে। আর জমিনে কি কি আছে? জমিনে আছে পাহাড়, পর্বত, নদ নদী, সমুদ্র, সব জমিনে। তো এই জমিন আর আসমান সব একত্রিত ছিল। এটা হলো বিগ ব্যাং থিওরি, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য। বিজ্ঞানের ছাত্ররা জানে, যারা বিজ্ঞান সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে। এই একত্রিত অবস্থায় ছিল, এর ভিতরে এর উপরে একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের মাধ্যমে সায়েন্স বলছে, মিস্টার জর্জ লেমিন্ট্রে বলছেন যে এই বিস্ফোরণের কারণে জমিনটা জমিনে রয়ে গেল, আকাশটা আকাশে চলে গেল। এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই মিস্টার জর্জ লেমিন্ট্রে কথা বললেন, সালটা হলো 1931 সাল। আজ থেকে কিছু কম বেশি মোটামুটি ধরুন প্রায় 95 বছর, প্রায় 2025, প্রায় 95-94 বছর আগে, মাত্র 94 বছর আগে যখন একথা তিনি বললেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান শুনে রেখে দেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্যর ভাই আমার কথা আজকে 2025 সাল, 1931 সালে তিনি এ কথা বলছেন। তার মানে 100 বছর এখনো হয়নি। এই 94 বছর আগে তিনি যখন এ কথা বললেন, তখন কোরআনের যারা গবেষক তারা বলছে, হে মিস্টার জর্জ লেমিন্ট্রে, আপনি যেটা বললেন এটা তো কোরআনে লেখা আছে আমাদের। জোরে হবে না? আরে জোরে বলা যাবে না? আচ্ছা, এ কি কোনো বানানো কথা? হ্যাঁ, যা ইচ্ছা তাই বলে দিলি হয়ে গেল, প্রমাণ দিতে হবে না? বিজ্ঞানীরা বলল প্রমাণ দিন। বলেন কি আপনি পৃথিবীর কোন মানুষ যেটা জানে না, এটা আপনার কোরআন আগে থেকে কেমন করে জানে? কোরআনের গবেষকরা বলে, শুনুন, এই আয়াতগুলো তো নিয়ে আমরা গবেষণা করি না, কিন্তু আপনারা যখন আবিষ্কার করছেন তখন গবেষণা হয়ে যাচ্ছে। আমরা কোরআনটা যখন পড়ছি দেখছি আপনাদের গবেষণার সঙ্গে কোরআনের আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যেটা আজকে বলছেন সেটা 1450 বছর আগে মহান আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে আল্লাহ।
বিশ্ব ব্রহ্মাণ্ড কে তৈরি করেছে? আল্লাহ। পৃথিবীর মানুষ না জানলেও মহান আল্লাহ সবই জানেন। তাই আল্লাহ প্রদত্ত কিতাবে তিনি আগে সেগুলো লিখে দিয়েছেন। মানুষের জ্ঞানের বাইরে ছিল, মানুষ বুঝতে পারেনি। কিন্তু যখন জ্ঞান যখন বেড়ে গেল, মানুষ যখন আবিষ্কার করলো কোরআনের কথা, তখন মিলে গেল। হে তরুণ যুবকেরা, বিজ্ঞ পণ্ডিতেরা বলল কোরআনে কোথায় লেখা আছে দেখাও তো দেখি। তখন কোরআনের গবেষকরা বলে তবে শুনুন হে তরুণ যুবকেরা, আপনার কাছেও কোরআন মাজিদ আছে, মোবাইলে আছে না নাই? জোরে বলেন। প্লে স্টোরে যাবেন, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্লে স্টোরে যাবেন, লিখবেন একটা অনুবাদ উচ্চারণ সহ বাংলা কোরআন মাজিদ, আপনি পেয়ে যাবেন। আপনি আরবি পড়তে পারেন না, উচ্চারণ করে করে পড়বেন। হ্যাঁ, পৃথিবীতে যত কিতাব আছে পড়লে জ্ঞান বাড়ে, আর কোরআন মাজিদ পড়লে জ্ঞানও বাড়বে। প্রত্যেকটা অক্ষর পড়লে 10টা করে নেকিও পাওয়া যাবে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআন মাজিদে 6666টা আয়াত আছে। 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের, বাকি 6166টা আয়াত হলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। কিন্তু মহান আল্লাহর বাণী এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, কোন কবি যদি পড়ে দেখবে এটা একটা কবিতার কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ছন্দ দিয়ে দিয়ে লেখা, আপনি অবাক হবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট একটা কবিতা। হ্যাঁ, এরকম আপনি কবিতা মাঝে মাঝে দেখবেন কি ভাষা, অলংকার, ছন্দ, তাল। সাহিত্যের কিতাব, যে সাহিত্যিক তার দৃষ্টি আকর্ষণ করবে, যে হিস্টোরিয়ান তার দৃষ্টি আকর্ষণ করবে ইতিহাসের বই, যে ফিলোসফার তার দৃষ্টি আকর্ষণ করবে এটা একটা ফিলোসফির বই, দর্শনের বই। যে সায়েন্টিস্ট তার দৃষ্টি আকর্ষণ করবে এটা একটা সায়েন্সের কিতাব। সে অবাক হয়ে যাবে। যে গণিতিক, ম্যাথমেটিশিয়ান, সে দেখবে কি সুন্দর একে গণিতের হিসাব এখানে আছে। এটা মহান আল্লাহর বাণী বলে সম্ভব, পৃথিবীর কোন মানুষের লেখা নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য 1931 সালে আবিষ্কার হলো, অথচ 1450 বছর আগে কোনো নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ ছিল না, দূরবীন যন্ত্র ছিল না। পৃথিবীর কোনো বিজ্ঞানের আবির্ভাব সে সময় হয়নি। হে তরুণ যুবকেরা, আরবের মানুষ পশুচারণ করত, আরবের মানুষ যাযাবর ছিল, আরবের মানুষ বেদুইন ছিল। তাদের এই সমস্ত কল্পনা করা বিষবাউ জলে যাওয়ার সমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অথচ সেই সময় মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সব কিছু লিপিবদ্ধ করেছেন। হে তরুণ যুবকেরা, বড় বড় পণ্ডিতেরা বলল কোথায় লেখা আছে? বিগ ব্যাং থিওরি দেখাও তো দেখি কোরআনে কোথায় আছে। হে তরুণ যুবকেরা, কোরআনের গবেষকরা বলে তবে শোনো, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে কেমন করে বিগ ব্যাং থিওরির কথা উল্লেখ করেছেন। শোনো, আপনার কাছে কোরআন মাজিদ আছে, একবার কোরআনটা খোলো। মুসলমানের ছেলে কোরআন মাজিদ মোবাইলে লোড কজনের আছে? কিন্তু দেখুন ফ্রি ফায়ার লোড ঠিক আছে, পাবজি আছে, ক্যারাম আছে, তাস আছে, আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ছেলে মোবাইল খুললি গান বাজনা, বিভিন্ন রকমের ভিডিও। হাই রে হাই, আজকে আমরা এমনি বিপদে পড়েছি, আল্লাহ ছেড়ে দিয়েছি, নবী ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের উপর এত জুলুম অত্যাচার বেড়ে গেছে। আমরা সব জায়গায় মার খাচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এটা একমাত্র কারণ। যদি আপনি আল্লাহ এবং রাসূলের পথে ঠিকমতো চলতেন, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করত। পাকাল মাছ দেখেছেন কাদায় থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না? লাগে না? যেটা বলে লাগে না। হ্যাঁ, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরিয়ে যাবে। মহারাজ
महाराज गजब हो गया। बोले क्या हुआ? बोलते कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुछ बचा? बोलते हाँ निजामुद्दीन सिंह ने बच गया। बोले जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो। लोके মনে করে একটা যুদ্ধের কথা মনে হয় বললো, আসলে কিন্তু তা নয়, যে বোঝার সে বুঝে নিল। পুরুলিয়ার দিকে তখনকার দিনে একজন রাজা থাকতো, সে কুচে খেতে ভালোবাসতো। কুচে কুচে বোঝেন তো নাকি? এদিককার মানুষ কুচে বোঝে না? বোঝে সাপের মতো, হ্যাঁ তাই তো নাকি? তো সব কিছুতেই তার কুচে লাগবে। কুচের বিভিন্ন রেসিপি তৈরি করতে হবে, কুচে দিয়ে বিভিন্ন ভ্যারাইটিস তৈরি করতে হবে। বাবুর্চির ওপরে সেরকমই অর্ডার। তো একদিন দুপুরবেলা একটা নিউ রেসিপি তৈরি করার জন্য কুচেটাকে ভেজে নিয়ে একটা কিছু করছিল বাবুর্চি, অন্য একটা রেসিপি তৈরি করবে। কোথায় ছিল হুড়ো বিড়াল, খাপ করে এসেছে, হাউ করে নিয়ে চার বেরিয়ে গেছে। এখন বাবুর্চির তো মাথা খারাপ, যদি খাবার সময় মহারাজ রাজামশাই যদি কুচের রেসিপি না পায় তাহলে আমার চাকরিও চলে যেতে পারে, তা আমাকে বাঁচাবে কে? বলে একমাত্র বুদ্ধিমান আছে মন্ত্রী। মহারাজের মন্ত্রী থাকে তখন, বলে মন্ত্রী একমাত্র বাঁচাতে পারে। মন্ত্রী মহারাজ, মন্ত্রী সাহেব বিপদ হয়ে গেছে। কি হয়েছে রে? বলে এই ব্যাপার। মন্ত্রী মাথা চুলকে বলছে খাবার সময় কুচে না পেলে বিপদ, যা বলার এখনই বলতে হবে। মহারাজ এমনি ভালো মানুষ, বুঝিয়ে দিলে বুঝে যায়, কিন্তু এত বিভিন্ন দেশ বিদেশের মানুষের সামনে মিটিং চলছে, এখন আমি কি করে বলবো যে মহারাজ তোমার কুচে বিড়ালে খেয়ে নিয়েছে? লোকে তো বুঝে যাবে যে মহারাজ কুচে খায়, মহারাজের সম্মান থাকবে। তো মাথা চুলকে ভাবছে যে এমন ভাবে বলতে হবে যাতে আমি বুঝবো আর মহারাজ বুঝবে, আর না কেউ বুঝতে পারে। তো মিটিং এর মাঝখানে মন্ত্রী চলে গেছে, মন্ত্রীর যাওয়ার পারমিশন আছে, গিয়ে সবকিছু আলোচনায় স্টপ করিয়ে মন্ত্রী বলছে মহারাজ গজব हो गया। বলছে क्या हुआ? बोलते कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। बोलते कुछ बचा? बोलते निजामुद्दीन सिंह ने बच गया। बोले जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो। সবাই মনে মনে করলে একটা যুদ্ধের কথা হলো, বুঝতে পারছেন? কিন্তু মহারাজ যা বলেছে, এই মন্ত্রী যা বলেছে মহারাজ বুঝেছে। মন্ত্রী বলছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে, গজব हो गया, সর্বনাশ হয়ে গেছে। बोले क्या हुआ? की হয়েছে? बोलते कुछ बिहार को बेल्लाल सिंह ने जबरदखल कर लिया। माने कुचे के बिराले जबरदखल করে নিচে খেয়ে নিয়েছে। बोलते कुछ बचा, কিছু বেঁচেছে? बोलते हाँ निजामुद्दीन सिंह ने बच गया, माने লেজটা বেঁচে গেছে। बोलते जाओ उसे बेगमपुर थाने में बंद कर दो, जाओ ওটাকে বেগুন দিয়ে চচ্চড়ি করে ফেলে। বুঝতে পারছেন? এখন এই হুজুর আলেম ওলামারা সব বলে দিয়ে যায়, যে বোঝার বোঝে, যে না বোঝার না বোঝে। বুঝলে বুঝ পাতা, আর না বুঝলে তেজ পাতা। ভাইরা আমার, এই কোরআন মাজিদ আমরা বাড়িতে আছে কিন্তু বুঝি না সবাই। 100 জনের 70 জন পড়তে পারি না, আর ওই যে 70 জন পড়লাম তার মধ্যে 7 জনও মানে বুঝি না। তাহলে কেমন করে হবে বলে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বিজ্ঞান বলল, হে তরুণ যুবকেরা, গবেষকরা বলল এটা কেমন করে সম্ভব? 1931 সালে যেটা গবেষণা হলো, 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হলো। কোরআনের গবেষকরা বলল তোমাদের কথার সঙ্গে মিলে যায়, দেখো কোরআনে কি লেখা আছে ভাই। বলে দেখাও তো দেখি। সঙ্গে সঙ্গে কোরআনের গবেষকরা কোরআন মাজিদটা খুলে ফেললো। কোরআন মাজিদ খুলে কোরআন মাজিদের একটা সূরা বের করলো। সূরাটার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে গেল, কোরআনের গবেষকরা পড়তে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না? জোরে হবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ এবং জমিন, সামাউন মানে আকাশ, আরদুন মানে জমিন পৃথিবী, নিশ্চয় আকাশ এবং পৃথিবী কানাতা রাতকান, তারা ছিল মিলিত একত্রিত হয়ে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? আল্লাহ বলছেন আকাশ এবং পৃথিবী জমিন মিলিত ছিল, একত্রিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ ওই দুটোকে, এই আকাশ এবং জমিনকে আমি আল্লাহ পৃথক করে দিয়েছি। বিগ ব্যাং থিওরি কোরআনে পাওয়া গেল। পৃথিবীর মানুষ অবাক, আমি আপনি অবাক, যেটা 1931 সালে, আজ থেকে 94 বছর আগে, আজ থেকে 94-95 বছর আগে যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি আপনাদের কাছে, কিন্তু আর আমার দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি দুটো দিলাম। এরপরেও কি আপনার মনে হয় কোরআনের প্রতি আপনার বিশ্বাস বাড়লো না কমলো? বলে জোরে বলে। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ বলছে, হে দুনিয়ার মানুষ শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, তোমাদের উচিত, আল্লাহ বলেন বান্দারে, তোমাদের উচিত এই আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করা, এই কাবা ঘরের যিনি মালিক অর্থাৎ আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করা তোমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আর কারণ, তার কারণ হলো আল্লাযী আত'আমাহুম মিন জু, তুমি যিনি ক্ষুধা লাগলে তোমাদের খাওয়ান, অর্থাৎ আমি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, যখন তোমরা ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে, আরে জোরে বলেন না, কে খাওয়ায়? একজন বলছে হুজুর বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর বউ তো রান্না করে দেয়। এই কথা ঠিক, বউ তো রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্য নালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা পেটে কেমন করে যাবে ভাই? এই জন্য আল্লাহ বলেছেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, অর্থাৎ খাবারটা পেট পর্যন্ত পৌঁছে দিয়ে তোমার হজম শক্তিটা আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় হয়। হে দুনিয়ার মানুষ, আর যখন তোমরা ভয় পাও, করোনার ভয়, এনআরসির ভয়, এনপিআর এর ভয়, এখন এসআইআর এর ভয় আছে না নাই? আগের থেকে বেড়েছে না কমেছে? ভয় বেড়েছে না কমেছে? আর জোরে বলেন না, ভয় বেড়েছে না কমেছে? কমেছে। আপনাদের দিকে ভালো। এই আমাদের ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, যিনি আজকের এই জালসা কমিটির সেক্রেটারি, আমার এই ভাই, কি যেন নামটা ভুলে গেলাম, ব্যাংকের দায়িত্বে আছেন, ব্যাংকের শামীম ভাই, কথা হচ্ছিল। তো যাই হোক, এখানে আপনাদের তো মোটামুটি সব প্রায় ঠিকঠাক মোটামুটি হয়েই গেছে। অনেক জায়গায় দেখছেন না, বুড়ো বুড়ো মানুষগুলোকে ডাকছে, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কোথায় নামের একটা বানান স্পেলিং ভুল আছে, ডেকে পাঠিয়েছে হসপিটালে। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে হিয়ারিং এ যাচ্ছে। বলুন কি অবস্থা? এ তো মানুষ মারার কল। এটা গণতন্ত্র লঙ্ঘন নয়, এটা আইন বিরুদ্ধ কাজ নয়। একটা হসপিটালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাকেও যেতে হচ্ছে। বড় দুঃখ লাগলো এই ঘটনাগুলো দেখে। কয়েকজন তো মারাও গেল। এত জটিলতা কেন? এটাকে কি সহজ করা যেত না? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো কি আমার আপনার ঘরের লোক করে না? এগুলো অফিসাররা করে। যারা করে তারাই তো ভুলটা করেছে, ঠিক করার দায়িত্ব তো তাদের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,
আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদের। ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, বিপদে সাহায্য করতে হবে। মাথায় রাখবেন, কাউকে একা ছেড়ে দেবেন না। কারো যদি কোনো সমস্যা আসে দলবদ্ধভাবে তার পাশে থাকবেন, আইনের সহায়তা দেবেন, প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এর আগে বলেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমি নিজেও মামলা করেছি। যদি আমরা সেই মামলাগুলো না করতাম তাহলে উমিদ পোর্টালে তোলার সিস্টেম আর পাওয়া যেত না, সব সরকারি সম্পত্তি হয়ে যেত। আমাদের পূর্বপুরুষের দিয়ে যাওয়া রেখে যাওয়া সম্পত্তি হলো ওয়াকফ সম্পত্তি। যেমন আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, আবার ভাই আমার ওই গির্জা যাদের আছে এই খ্রিস্টান ভাইদের জন্য যেমন আছে ওই সম্পত্তি, এরকম গডের সম্পত্তি, সেরকম আমাদের সম্পত্তিগুলো সব বরবাদ হয়ে যেত। শুধু মুসলমানদের উপরই অ্যাটাকটা বারবার হচ্ছে। এত সবাইয়ের সম্পত্তি থাকতে সেই ওয়াকফ নিয়ে টানাটানি। আমরা সুপ্রিম কোর্টে এর আগে মামলা করেছিলাম, তাই এখন উমিদ পোর্টাল এসেছে, তাই উমিদ পোর্টালের যে ওয়াকফের করা সম্পত্তিগুলো এখনো তোলা হয়নি, তাই আর কয়েক মাস এখনো বাকি আছে, আরো কয়েক মাস বাড়ানো হয়েছে। আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন, বারাসাতে আপনাদের ওই যে অফিস আছে সংখ্যালঘু অফিস, সেখানে যোগাযোগ করবেন, না হলে সোজা কলকাতায় গিয়ে ওয়াকফ বোর্ডের অফিসে যোগাযোগ করবেন। কি প্রসেসিং এ তুলতে হবে তুলে নেবেন, তাহলে আমাদের সঙ্গে কথা বলবেন, অ্যাডভোকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আর যদি এসআইআর এ কারো নাম ইচ্ছাকৃত হবে, দেশের কোন নাগরিক, আমার দেশের নাগরিকের ইচ্ছাকৃত হবে নামকে বাদ দেওয়া হয়, এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ নিয়ে মামলা করেছি আমরা, আবার কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আবার প্রয়োজন হলে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা আবার যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না। কালকে দেখলাম একজন টেনশন করেছে, নামের বানান ভুল হয়েছে, ডেকে ডেকে পাঠিয়েছিল এই স্বরূপনগর এলাকায় কোথায় এদিকে হয়েছে, মিডিয়ায় দেখলাম। তিনি বাড়িতে এসে অসুস্থ হয়েছে, ইন্তেকাল করে গেছে। টেনশন করবেন, আরে আপনি এদেশের নাগরিক, আপনাকে বিদেশি করবে কোন ক্ষমতায়? আপনি এদেশের নাগরিক প্রমাণ দেওয়ার জন্য অনেক ডকুমেন্ট আছে, কিন্তু আপনি বিদেশি তার প্রমাণ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে কটা ডকুমেন্ট আছে? অত সহজ নয়, কোর্টের কাছে তো প্রমাণ দিতে হবে। হতে পারে মেবি এমন অনেক মানুষ আছে যারা মাধ্যমিক পাস করে না, এমন অনেক মানুষ আছে যাদের পাসপোর্ট নাই, এমন অনেক মানুষ আছে যাদের বয়স অনেক বেশি হয়েছে, তখন বার্থ সার্টিফিকেট ছিল না, তারা কি প্রমাণ দেবে? তাদের কি ডকুমেন্টস আছে? তাহলে তারা বিদেশি হয়ে গেল? অত সহজ নয়। আইন আইনের পথে চলবে, একটু হ্যারাসমেন্ট হতে হবে, সমস্যায় পড়তে হবে। তাই ভেঙে পড়বেন না। আমি মিডিয়ার মাধ্যমে সবার কাছে বলছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদের আমি ক্ষুধা লাগলে খাওয়াই, ভয় পেলে রক্ষা করি। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করো। যদি আমার ইবাদতটা করো, আমি আল্লাহ তোমাদের কি দেব? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা আমার ইবাদত বন্দেগীটা করেছে, যারা নেক আমলটা করেছে, ভালো ভালো কাজটা করেছে, যারা ঈমানওয়ালা হয়েছে, যারা ঈমানদার হয়েছে, ভালো ইবাদত বন্দেগীটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আমরা পেতে চাই তো নাকি জান্নাত? কি জি পেতে চাই? কারা 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 জান্নাত পেতে চান না? হাতগুলো দেখান তো দেখি। আবার অনেকজন হাত তুলেছে, জান্নাত চাই না বলছে। রাত বাড়ছে তো, তাই গন্ডগোল হচ্ছে নাকি? জান্নাত সবাই পেতে চায়, পেতে চায় না ভাই? জি, জান্নাতের অপোজিট তো জাহান্নাম। জান্নাত যে পাবে না সে জাহান্নাম পাবে নাকি? কি জি, জাহান্নাম কেউ পেতে চাইবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
জাহান্নামের শাস্তি কত কঠিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। ছোট্ট ফাতেমা 6 বছর বয়স, ছোট্ট ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা বয়স। আল্লাহর নবী বাইরে বসে বসে সাহাবায়ে কেরামদের মাঝখানে ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, বেটি ফাতেমা দয়ার নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বয়স আব্বাজানের কাছে গিয়ে বলেন, আব্বাজান আপনি ওয়াজ করছেন আর আম্মা জান বাড়িতে বসে বসে কেঁদে যারে যা। কি প্রেম, কি মহব্বত নবী কি শিখিয়েছেন। সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করবেন, ছোট ছোট কাজগুলো করবেন, স্ত্রীর সঙ্গে একটু ঘরটা ঝাড়ু দেবেন। আমার নবী দিয়েছেন ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। নবী আমার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, হ্যাঁ, আরো অনেক কাজ করতেন। আচ্ছা বলুন তো, আপনি যদি মাঝে মাঝে একটু ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় একটু সহযোগিতা করেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, যখন কাটাকুটি হয়ে যাবে তোমাকে ডাকবো, একটু তুমি মশলাটা দিয়ে কষে দেবে। আচ্ছা যদি এটা করেন মাঝে মাঝে, কেমন খারাপ হবে নাকি? কি যে বলেন হুজুর, এই মেয়ে ছেলেদের কাজ আপনি আমাদেরকে বলছেন? আরে দূর বাবু, যত বড়ই আপনি সাহেব হন না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন। আচ্ছা বলুন তো, যদি এই ছোট ছোট কাজগুলো একটু বাড়িতে স্ত্রীর সঙ্গে করেন, প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? শুধু বাড়বে না, ফেভিকল আঠা বোঝেন, ফেভিকল আঠা মানে এমন প্রেম আর ছাড়বে না, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম বিয়ের আগে বিয়ের পরে আর থাকে না। 17 বছর 18 বছর বয়স শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের ফুফুতো ভাই, বিয়ের আগে প্রেম করে, হাত কেটে রক্ত বের করে দেয়, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাবো। বাপ, কি প্রেম রে ভাই! ধরে করে বিয়ে শাদী দিল, বাপ বলল বিয়ে দিয়ে দে, চাচারা বলল ওর খাওয়াবে কি, ইনকাম করে না, বলে দূর আগে বাঁচুক তারপরে খাওয়া দাওয়া। দেখা গেল বিয়ে শাদী হলো, ভাইয়েরা আমার 2-4 বছর কেটে গেল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো। রাত্রে 9টার পাশ দিয়ে, যখন 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ঢিসুম ঢাসাম বলে মারপিট লেগে গেছে। বুঝতে পারছেন? আর প্রেম নাই, আর প্রেম নাই। অথচ নবী যে প্রেমটা শিখিয়েছিলেন, এই প্রেমটা যদি আপনি করতেন, নবীর সুন্নতের সওয়াবটা আপনি পেতেন, আর আপনার এই প্রেম ভালোবাসা মৃত্যুর আগে পর্যন্ত থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেখানো পথে চলেন, জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর দেখানো পথে চলে। হে তরুণ যুবকেরা, আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে দিলেন, জরুরি আলোচনা বন্ধ করলেন। জরুরি আলোচনা বন্ধ করে বাড়িতে চলে গেলেন। আম্মা জান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি খাদিজা, কেঁদো না বিবি খাদিজা, বলো তোমার সমস্যাটা কি? আমি নবী ওয়াজ বন্ধ করে দিয়েছি, তোমার কাছে এসেছি, আমার স্ত্রী বাড়িতে কাঁদবে আর আমি বাইরে ওয়াজ করব, এটা হতে পারে না। হে বিবি খাদিজা, বলো তোমার দুঃখ যন্ত্রণা কষ্টটা কি? সে সময় বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার জাহান্নামের শাস্তির কথা, আযাবের কথা মনে পড়েছে, তাই আমি বিবি খাদিজা কেঁদে যারে যা। ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আপনি আখিরি জামানার পয়গম্বর, আমি কান্নাটা বন্ধ করতে পারি যদি আপনি আমার 3টে শর্ত মেনে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। নবী বললেন, বিবি খাদিজা
তুমি আমার সুখের সাথী, তুমি আমার দুঃখের সাথী। একটা একটা করে আমার সব ডাল যখন চলে গেছে, আব্বা চলে গেছেন জন্মের আগে, মাও চলে গেলেন 6 বছর বয়সে, দাদা জানের কাছে লালিত পালিত হলাম, দাদা জান ছেড়ে চলে গেলেন, চাচা জানের কাছে ছিলাম, চাচা জান চলে গেলেন, ও বিবি খাদিজা তারপরে তুমি আমার আশ্রয়দাতা, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার সুখের দুঃখের সাথী। বলো তোমার 3টে শর্ত, আমি নবী তোমার 3টে শর্ত ইনশাআল্লাহ পূরণ করব। হে তরুণ যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 1 নাম্বার শর্ত হলো, আমি যখন ইন্তেকাল করে যাব আপনার জুব্বার কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হলো, আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরটা যখন খননের কাজ হয়ে যাবে, আমার কবরে একবার আপনি নামবেন, খালি গায়ে একবার হয়ে যাবেন, আপনার মাহারে নবুয়াতের স্ট্যাম্প, মাহারে নবুয়াতের ডকুমেন্ট সার্টিফিকেট, মাহারে নবুয়াতওয়ালা জিসম মোবারক নিয়ে খালি গায়ে আমার কবরটা একবার আপনি গড়াগড়ি দেবেন। এটা হলো 2 নাম্বার শর্ত। আর 3 নাম্বার শর্ত হলো, আমাকে মাটিতে দিয়ে আমাকে কবরস্থ করে আপনার উম্মতেরা সাহাবীরা যখন চলে যাবেন, আপনি কিন্তু যাবেন না, আমার মাথার গোড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতা এসে যখন আমাকে 3টে প্রশ্ন করবেন, আমার সওয়ালের জবাবটা আপনি দেবেন। জোরে হবে না? আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, যাও, তোমার 3টে শর্তই আমি মঞ্জুর করলাম, তুমি কান্নাটা এবার বন্ধ করো। আল্লাহর নবীর কথাই তিনি কান্না বন্ধ করেছিলেন। বেশ কিছুদিন গেল, নবী পাকের জীবিত থাকা অবস্থাতেই মা খাদিজা ইন্তেকাল করলেন। আপনারা জানেন, আল্লাহর নবীর থেকে বয়সে বড় ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মানুষ অবাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, তার বড় ছেলের বিবাহ একজন বিধবার সঙ্গে দিয়েছিলেন। সেটা মাত্র কত বছর আগে? এই অল্প কয়েকশো বছর আগের কথা। আর 1450 বছর আগে আল্লাহর নবী স্বয়ং নিজের জীবনের প্রথম বিবাহ যুবক অবস্থায় 40 বছরের একজন বৃদ্ধা মানুষকে বিবাহ করে, যার আগে কয়েকটা বিবাহ হয়েছে, এই রকম বিধবা মানুষকে বিবাহ করে আল্লাহর নবী 1450 বছর আগে পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন, ইসলামে বিধবা বিবাহ বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন, কারো স্বামী মারা গেলে তার স্ত্রীকে চিতায় তুলে তাকে সতীদাহ করা হচ্ছে, এটা অত্যন্ত ঠিক নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়াই করলেন। এই লড়াই করতে গিয়ে তাকে অনেক অপমানিত হতে হয়েছে। রাজা রামমোহন রায়ের বাড়িতে ঢিল পড়েছে সতীদাহ প্রথা প্রচলন বন্ধ করার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের সন্তানকে, নিজের ছেলের বিয়ে দিলেন বিধবার সঙ্গে। এগুলো ভালো ভালো কাজ করেছেন, তাদের আমরা স্যালুট জানাই। আর ইসলাম কত সুন্দর। নবী আমার 1450 বছর আগে নিজেই প্রথম বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে বার্তা দিলেন, ইসলামে বিধবা বিবাহ বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, একটু গবেষণা করুন। মাইকেল জ্যাকসনের মতো মানুষ, মাইকেল হার্টের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, তারা আমার আপনার নামাজ রোজা দেখে ইসলামে আসেনি। তারা এসেছিলেন নবীর আদর্শ আর কোরআন পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অল্প কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন, আহারে আমার সুখের সাথী দুঃখের সাথী আমার স্ত্রী, আমার বিবি খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিল। আহারে নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন, নবী আমার বড় দুঃখ পেয়েছিলেন। আল্লাহর
নবী বিবি খাদিজা তিনটে শর্ত পালন করার জন্য নিজের জুব্বা দিয়ে বিবি খাদিজার কাফনের কাপড়টা বানিয়েছিলেন। কবরটা খনন করার পরে নবী আমার কবরের মাটিতে নেমে গেলেন। খালি গায়ে কবরের মাটিতে চোখ ভরা পানি নিয়ে কয়েকবার গড়াগড়ি দিলেন। কবরস্থ করার পরে সবাই চলে গেল। নবী আমার মাথার গোড়ায় বসে আছেন। নিজের চক্ষুটা, নিজের কালবের চক্ষুটা, অন্তরের চক্ষুটা বিবি খাদিজা কবরের ভিতর পৌঁছে দিয়েছে। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। নবী বলেছেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ নবী বানিয়েছেন। নবী নিজের কালবের চোখ সঙ্গে সঙ্গে বিবি খাদিজার কবরের ভিতর পৌঁছে দিয়েছেন। দেখছেন ফারিস্তা মুনকার নাকির, মুনকার আর নাকির এই দুজন প্রশ্ন করার জন্য দুই ফারিস্তা যে আসে তারা আর আসেনি। অনেক সময় চলে যাচ্ছে, ফারিস্তা আর আসছে না। নবী কিন্তু বসে আছে। আল্লাহ বলছেন জিবরাইল ফারিস্তাকে, ও জিবরাইল ফারিস্তা যাও, আর আমার নবীকে কষ্ট দিও না, আর আমার নবীকে অপেক্ষায় রেখো না, তাড়াতাড়ি সংবাদ দাও যে নবীকে আর বসে থাকার দরকার নাই, বিবি খাদিজার কবরে ফারিস্তা ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এ তরুণ যুবকেরা, জিবরাইল ফারিস্তা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। বিবি খাদিজার সওয়ালের আর জবাবের দরকার নাই, আপনাকে আর বসার কোনো প্রয়োজন নাই। যেদিন আপনি শর্তটা গ্রহণ করেছিলেন আমার আল্লাহ সবই দেখেছেন। সেদিন বিবি খাদিজার পক্ষ থেকে আপনি যে শর্তটা গ্রহণ করেছিলেন, সেদিনে আল্লাহর দরবারে বিবি খাদিজার সওয়াল আর জবাবের অ্যানসারটা হয়ে গিয়েছে। জোরে হবে না? নারী দেখবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দেখেছেন বিবি খাদিজার মতো মানুষ তিনিও কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদছে। যুবকেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, নামাজ ছেড়ে দেবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজ আপনি ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আকির করো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকির করো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামা দোজখের ঠিকানা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ পড়বো। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, দেখবেন সাবধান। অনেকে তুলছেন না, তুলবো না, তুলবো না বাবা, নামাজ তো পড়বো না। তুলুন তুলুন হাত তুলুন। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। ঠাকুরানী আবাদ গ্রামের ইসালে সব কর্মী বৃন্দ, কমিটি সাহেবান, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না।
নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। জি হ্যাঁ, এই বিশ্বযুদ্ধ লাগবো হয়ে গেছে জানেন তো, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একটা মেন্টালি সমস্যাওয়ালা একটা প্রেসিডেন্ট। জি হ্যাঁ, ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরা যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে, মানে প্লেন নিয়ে এসে অ্যাটাক করে তাদেরকে তুলে নিয়ে আর চলে গেছে আমেরিকায়। বুঝতে পেরেছেন কি পরিস্থিতি? এরপরে আবার বলেছে কলম্বিয়া, তারপর আবার আপনার ওই আরো কয়েকটা কি সব ছোট ছোট দেশ সব বলেছে অ্যাটাক করবে, মানে ও ব্রেনার কাজ করেনি। এদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তো আমেরিকার ঘাঁটিতে হামলা করে দিয়েছে। আজকে উত্তর কোরিয়া আমেরিকার ঘাঁটিতে, ভাই আমার দক্ষিণ কোরিয়ায় যে আমেরিকার ঘাঁটি আছে সেখানে মিসাইল ছুড়ে দিয়েছে, আর শুধু বলছে ছাড়বি কি বল, নিকোলাস মাদুরাকে ছাড়বি কি বল। ওদিকে রাশিয়া, চীন সব হুমকি দিচ্ছে, ইরান হুমকি দিচ্ছে, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে এটা হলো যে পৃথিবীতে একটা মালহামা হবে। মালহামা মানে হলো মহাযুদ্ধ। সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটা পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। এই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ। এই পরমাণু যুদ্ধ যদি একবার লেগে যায় আর কেউ বাঁচবে না। বাপ মুসলমান সাবধান, নামাজ আর পড়া হবে না, তার আগেই যুদ্ধে শেষ যদি একবার ফেলে দেয়। তাই প্রতিজ্ঞা করুন, নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগায় না। আল্লাহ আপনাকে এই বিপদ আপদ থেকে রক্ষা করবেন, একমাত্র আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দেবেন না। আর সবচেয়ে বড় সুন্নত, আমি অনেক সুন্নতের কথা বলি, আজকে বলার সময় হয়নি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, চেটে পুচে পানি খাওয়া, চেটে পুচে ভাত খাওয়া, খাবার খাওয়া সুন্নত, বসে পানি পান করা সুন্নত, বিসমিল্লাহ বলা সুন্নত, আলহামদুলিল্লাহ বলা সুন্নত, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, রাস্তাঘাট থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এতিম বাচ্চার মাথায় হাত বোলানো, পিতামাতার সেবা করা, পিতামাতার চেহারার দিকে তাকানো, অমুসলিম ভাইদের সঙ্গে পোলাইট ব্যবহার, সুন্দর ব্যবহার, মিষ্টি ব্যবহার করা, মুসলমানকে দেখলে সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা, এগুলো সব সুন্নত। সবের মধ্যে নেকি আছে। আপনি যদি নিয়ত করেন যে আমি সুন্নতের জন্য করছি কাজগুলো, আমার নবী করেছেন তাই করছি, সবের মধ্যে নেকি পাবেন। হাঁটা চলা, খাওয়া শোয়া, বসা, ঘুমানো, সব, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবের মধ্যে নেকি। কারবার করবেন, ব্যবসা করবেন, চাষ করবেন, সবে নেকি। কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। সেটা হলো মুখের দাড়ি। এই মুখের দাড়িটা দেখা যাবে। আপনি যদি এই দাড়িটা বড় না রাখতে পারেন, ছোটও যদি রাখেন, বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী রেখেছে, ভারতের বর্তমান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুখে দাড়ি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে দাড়ি। আপনি দাড়িটা বড় রাখতে পারেননি, কিন্তু ছোট রেখেছেন, ফ্যাশন মনে করে নয়, মুখের সৌন্দর্যের জন্য নয়, ছোট হলেও রেখেছেন নবীর সুন্নত মনে করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হবে। আজ ছোট আছে, একদিন ঈমানি শক্তি বেড়ে যাবে, সেদিন মুহিব্বুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হবে। কবরে কবে চলে যাবেন গ্যারান্টি নাই। কবরে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতটা মুখে রাখা হতে পারে, ওই মুখের সুন্নতটা মুখে রাখা হতে পারে, ওই দাড়িটাই হবে তখন নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার? তাই বলবো, দুটো কাজ করো। আজকের আলোচনা থেকে এতক্ষণ যা বললাম, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। আপনার ঈমানকে মজবুত করার কথা বলেছি। আর আমলগুলোর মধ্যে দুটো আমলের কথা বলি। একটা হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত।
আর একটা হলো মুখের নারী, সবচেয়ে বড় সুন্নাত। এই দুটো জিনিস যদি করে 70 থেকে 80% অন্যায় অপরাধ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরাবে, দাঁড়িয়েও আপনাকে বাঁচাবে। 70 থেকে 80% অন্যায় অপরাধ আপনার ধারে কাছে আসবে না। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহর আরশে কবুল হবে। জোরে হবে না ভাইরা আমার? আজকের আলোচনা যা করলাম একটু সকালবেলা চিন্তা করবেন, কথাগুলো ঠিক মনে হলে গ্রহণ করবেন। বাপেরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটু সাহায্য সহযোগিতা চাইবো, যাতে করে আগামী বছর আবার কোনো আলেম ওলামা হুজুররা এসে আবার আপনাদের ঈমানকে তাজা করতে পারেন, আমলের কথা বলতে পারেন। তাই আমার বাপেরা, তরুণেরা, যুবকেরা, ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা। সেই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একের বদলে 10। হাদিসে